আপনাদের কোনো বাধা বিঘ্ন আছে কিনা বা মার্কেটে প্রবেশদ্বারে কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? না, অবশ্যই আছে। আমাদের দুঃখ অনেক দিন ধরে। আমরা বারবার শতবার আমাদেরকে পুলিশ কমিশনার সাহেব ঈদ আসলেই আমাদেরকে একবার ডাকেন, ডেকে আপ্যায়ন করেন, বলেন আপনাদের ব্যবসাতে কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আমরা প্রতিবারই অভিযোগ করি যে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হকাররা, যারা ফুটপাত দখল করে ব্যবসা করতেছে। এক সময় আমি যখন ছোট ছিলাম দেখতাম ফুটপাতে বিভিন্ন দেশের গাড়ি বেচা হতো। এখন সবচেয়ে লেটেস্ট কাপড় চোপড় ফুটপাতে বিক্রি হয়। আমরা যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমরা যে এই মার্কেটের ভিতরে এই যে ট্রেড লাইসেন্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, আমাদের যে বাৎসরিকভাবে আমরা একটা ঈদের জন্য এত টাকা ইনভেস্ট করি, আমরা যে একটা আশা নিয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করি, এরপরে দেখা যায় রাস্তাতে, এরপরে আর বড় কথা হলো রাস্তায় এত বেশি জাম এই যে হকাররা করে রাখছে, এরপরে এই কাস্টমার আসতে পারে না, রাস্তা ব্লক হয়ে যায়। একদিকে আপনার তারা যদি না আসে আমরা কিভাবে বেচবো, ঠিক না? আমাদের কষ্ট হয়। আমরা মিটিংয়ের পর মিটিং করি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে, কিন্তু দেখা যায় ফল কিন্তু সামান্য। ওনারা এই ডেইলি একটা পান, হাপ্তা পান। এখানে রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরা এসে এখানে ওই যারা হকার তাদের কাছ থেকে সুবিধা নেয়, ডেইলি একটা চাঁদা নেয়। এই জন্য এটা হয়ে উঠতেছে না। আমাদের গত ট্রামের যে আরিফুল হক চৌধুরী মেয়র ছিলেন, উনি অনেক কষ্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও উনি ব্যর্থ হয়েছেন। কিন্তু প্রশাসন যদি আমাদের পাশে না থাকে, আমাদের স্বার্থে না থাকে, তো কোনোদিন এটা সম্ভব না। ওনারা গত কয়েকদিন পূর্বে সচেতন মহল সিলেটের যারা, তারা কিন্তু রাজপথে আন্দোলন করেছে। এর প্রেক্ষিতে আমরা দেখেছি ফুটপাত কিন্তু উচ্ছেদ অভিযান ছিল, এবং কয়েকদিন ছিল না, আবার বসেছে। আপনারা ব্যবসায়ীরা এই রমজানের পূর্বে কোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভ করেন নাই কেন? না, আমরা তো বলছি, আমরা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আমাদেরকে ডেকে নিয়ে গেছেন, ওনাকেও বলছি। আমরা বারবার আবেদন করতেছি তো বিভিন্ন প্রশাসন। আমরা কি নিজের হাতে আইন তুলে নেব? এটা তো সম্ভব। এটা তো মানববন্ধন করেছে, আপনারা করেন না, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন না। আমরা তো ঠিক আছে, আমরা বিগত দিনে আজ থেকে করোনার পর থেকে এই আন্দোলন করে আসছি। আমরা টায়ার, আর কত আন্দোলন করব? যদি সরকার আমাদের সহযোগিতা না করে, আমরা তো ভদ্রলোক, আমরা ব্যবসা করি, আমরা তো ওই হালাল ব্যবসা করার চেষ্টা করি। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী। আমরা চাই না নিজের হাতে আইন তুলে নেই। আল্লাহ তো 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার। আমরা যদি আমরা যদি ওই লাঠি সুটা নিয়ে দোকান বন্ধ রেখে জেলার সব ব্যবসায়ীরা যদি রাস্তায় আসি, তারা থাকতে পারবে? অবশ্যই থাকতে পারবে না। কিন্তু এই কাজ তো আমরা শিখি নাই। আমরা ভদ্র করে সন্তান, আমরা একটা ডিসিপ্লিন ওয়েতে, আমার যেমন ব্যবসা প্রতিষ্ঠান, আমরা চাই রাস্তাঘাটও ডিসিপ্লিন হোক, রাষ্ট্র একটা শুদ্ধি অভিযানে যাক। তারা বলতেছে একটা নতুন রাষ্ট্র। আরে ভাই, নতুন রাষ্ট্র কি? নতুন রাষ্ট্র তো না। একটা স্বৈরাচারকে হটানোর পরে এই দেশটা আজাদ হয়েছে 15 বছর পরে। হ্যাঁ, একটা সুন্দরভাবে আপনার স্বপ্ন দেখাচ্ছেন আবার, কিন্তু এই স্বপ্ন তো বারবার আমরা 70-এর পরে, 72-এর পরে আমরা স্বপ্ন দেখছি, আজও স্বপ্ন দেখি, এরপরে তো দুঃখা খাই। তো আমার কথা হলো, এই প্রশাসন এই রাষ্ট্রের কাছে রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমাদের 15 দিন আছে, অন্তত পক্ষে সিলেটের প্রশাসন যেন এই 15 দিনের জন্য আমাদের একটু মেহরবানি করে, আকুল আবেদন তাদের কাছে। আমার মার্কেটের পক্ষ থেকে, সমস্ত জেলার পক্ষ থেকে, আমি মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণের পক্ষ থেকে, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে, আমার নেতা, আমার সভাপতি আব্দুর রহমান রিপনের পক্ষ থেকে, আমার এই মার্কেটের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমি আকুল আবেদন রাখতে চাই যে আপনারা প্রশাসন অন্তত 15 দিনের জন্য আমাদেরকে একটু মেহরবানি করেন। আমরা যেন ব্যবসা করে আমাদের বিগত করোনার পর থেকে আমরা লসের পর লসের দিকে ধাবিত হচ্ছি। এই যে 1 বছর আমরা ব্যবসা করতে পারিনি, এটার ইম্প্যাক্ট এখনো চলছে একটার পর একটা। এই যে রাষ্ট্রীয় যে সব সমস্যা, এই সমস্যা থেকে আমরা উত্তোলন হতে পারতেছি না। আপনাদের আকুল আবেদন, আপনারা এই ব্যবসা করার জন্য ফুটপাত মুক্ত করে আমাদেরকে একটা ব্যবসায়ী বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করে দেন। ধন্যবাদ। আপনারা আসছেন, আপনাদের জন্য আপনারা